Students, before starting the class, I would like to say something important to you. আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। পুরো টেক্সটটা আমি নিয়ে আসিনি, এই টেক্সটটা থেকে 4টা বা 5টা প্যারা নিয়ে এসেছি। সেই প্যারা থেকে যতগুলি কোশ্চেন, সেই কোশ্চেনগুলি এবং তাদের উত্তর সমস্ত কিছুই এখানে নিয়ে এসেছি। সঙ্গে পড়াটা যখন আমরা পড়ব তখন লাইন বাই লাইন মিনিং পড়ব, প্রত্যেকটা শব্দের মানে পড়ব, তারপর গ্রামারগুলোও আলোচনা করব। আর তোমাদের জন্য থাকছে এখানে ছোট্ট একটা অ্যাডভাইস, যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে যদি তোমরা এই টেকনিকটা কাজে লাগাও তাহলে সেটা খুব ফ্রুটফুল হবে। তো চলো ক্লাসটা আজকে আমরা শুরু করি। I was born into a middle class তামিল ফ্যামিলি। আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আর রামেশ্বরম ছিল একটা দ্বৈপ শহর, মানে এই শহরটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত দক্ষিণ ভারতে, যেটা বর্তমানে তামিলনাড়ু রাজ্যে রয়েছে। ইন দ্য আর্স্ট হোয়াইল মাদ্রাজ স্টেট, যেটা অবস্থিত ছিল কোথায় না তখনকার দিনের মাদ্রাজ রাজ্যে। বর্তমানে তামিলনাড়ু, কিন্তু আগে এই রাজ্যের নাম ছিল মাদ্রাজ। মাই ফাদার, আমার বাবা জয়নাল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবা জয়নাল আবদিনের বিশেষ প্রথাগত শিক্ষা ছিল না। ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, নাইদার মানে না। নর মাচ ওয়েলথ, নর মানে না, ওয়েলথ মানে সম্পত্তি, এবং বেশি সম্পত্তিও ছিল না। তাহলে পুরোটার মানেটা বলি। আমার বাবা জয়নাল আবদিন, যার প্রথাগত শিক্ষা বেশি ছিল না এবং সম্পত্তিও ছিল না। প্রথাগত শিক্ষা মানে এই যে আমরা এখন যে পড়াশোনার সিস্টেমে পড়ি, এইটাকে বলা হয় প্রথাগত শিক্ষা। আর প্রথাগত শিক্ষার বাইরে যেমন রান্নাও একটা শিক্ষা, তো রান্নাটা তো আর প্রথাগত শিক্ষার মধ্যে পড়ে না এখন। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, দিজ মানে এই সমস্ত, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, এই সমস্ত অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, মানে অসুবিধাগুলি কী কী তোমাদের প্রশ্নে আসতে পারে না, তার কাছে প্রথাগত শিক্ষাও ছিল না আর তার কাছে বেশি সম্পত্তিও ছিল না। হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তা সত্ত্বেও তার অধিকারে ছিল। পজেসড মানে অধিকারে থাকা, পজেস শব্দটি এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। গ্রেট মানে মহৎ, ইনেট মানে সহজাত, অর্থাৎ সহজাত মহৎ উইজডম ছিল। উইজডম মানে হচ্ছে জ্ঞান। অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, জেনারোসিটি মানে উদার, ট্রু মানে সত্যিকারের, আর স্পিরিট মানে এমনিতে আত্মা হয়, কিন্তু এখানে হৃদয় বলতে পারো। তাহলে পুরোটার মানেটা বলি। হি পজেসড গ্রেট ইনেট উইজডম, তাঁর অধিকারে ছিল সহজাত মহৎ জ্ঞান। অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের একটা উদার হৃদয়। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তিনি একজন আদর্শ জীবনসঙ্গিনীকে পেয়েছিলেন। ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে, আশিয়াম্মা, যার নাম ছিল আশিয়াম্মা। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। আই ডোন্ট রিকল, আমি ঠিক মনে করতে পারি না, রিকল মানে মনে করা বা স্মরণ করা, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, লোকেদের সঠিক সংখ্যাটা, আমি লোকেদের সঠিক সংখ্যাটা ঠিকঠাক মনে করতে পারি না। সি ফেড এভরিডে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। ফিড মানে খাওয়ানো, ফিড এর পাস্ট টেন্স রয়েছে এখানে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট কিন্তু, আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি সম্পূর্ণরূপে নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার এট উইথ আস, অনেক বেশি বহিরাগত লোক, আউটসাইডার মানে বহিরাগত লোক, এট মানে খেতেন, উইথ আস আমাদের সাথে, আমাদের সাথে অনেক বেশি বহিরাগত লোক খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যদের চেয়ে বেশি সংখ্যক লোক, বহিরাগত লোক আমাদের সঙ্গে খেতেন। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়ার্ল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার পিতামাতা ওয়ার ওয়ার্ল্ডলি রিগার্ডেড, মানে ওয়াইডলি মানে ব্যাপকভাবে, আর রিগার্ডেড মানে বিচার্য ছিলেন বা বিচার্য হতেন, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল
একটি আদর্শ দম্পতি রূপে। এখানে এই বাক্যটা প্যাসিভ ভয়েসে রয়েছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার পিতামাতা বিচার্য ছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একটি আদর্শ দম্পতি রূপে। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের লিনেজ মানে হচ্ছে বংশ পরিচিতি, আমার মায়ের বংশ পরিচিতি ওয়াজ মোর ডিস্টিংগুইশড, বেশি বিশিষ্ট ছিল। ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট। ওয়ান অফ হার ফরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষকে, হ্যাভিং বিন বেস্টওয়েড মানে দেওয়া, কিন্তু দেওয়া বলতে সব কিছু দেওয়াতে বেস্টওয়েড ব্যবহার করা যায় না। উপাধি দেওয়ার ক্ষেত্রে বেস্টওয়েড শব্দটা সবচেয়ে ভালো ব্যবহার করা যায়। দ্য টাইটেল অফ বাহাদুর, তার একজন ফরবিয়ারকে, একজন পূর্বপুরুষকে কি করা হয়েছিল না বাহাদুর নামক উপাধি দেওয়া হয়েছিল। কাদের দ্বারা না বাই দ্য ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন, আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম। আর শর্ট বয়, একেবারে বেঁটে চেহারার ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, একেবারে অবৈশিষ্ট্য চেহারা সম্পন্ন। আনডিস্টিংগুইশড মানে অবিশিষ্টপূর্ণ, চেহারা সম্পন্ন, লুকস মানে চেহারা। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন আ শর্ট বয়, আমি অনেক সন্তান সন্ততির মধ্যে একজন ছিলাম। শর্ট বয়, একেবারে বেঁটে চেহারার, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, যার চেহারা একেবারে আনডিস্টিংগুইশড ছিল, অবৈশিষ্ট্যপূর্ণ ছিল, চেহারার মধ্যে কোনো বৈশিষ্ট্য ছিল না। বর্ন টু, যে জন্মগ্রহণ করেছিল, টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে সুন্দর এবং লম্বা পিতামাতার কাছ থেকে জন্মগ্রহণ করেছিল। তাহলে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতামাতা সুন্দরও ছিলেন, লম্বাও ছিলেন, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম বাহ্যিক চেহারার দিক থেকে খুব বেশি একটা সুন্দর ছিলেন না এবং বেঁটে ছিলেন, তিনি নিজেই লিখছেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, উই লিভড আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ট, যেটা নির্মিত হয়েছিল, এটাও প্যাসিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনাইটে। হুইচ ওয়াজ বিল্ট, যেটা নির্মিত হয়েছিল, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা নির্মিত হয়েছিল মাঝামাঝি সময়ে। মিডল, 19th মানে ঊনবিংশ, সেঞ্চুরি মানে শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যেটা নির্মিত হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল সুন্দর বড় পাকা বাড়ি। ফেয়ারলি মানে সুন্দর, লার্জ মানে বড়, আর পাক্কা হাউস মানে পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, যেটা তৈরি হয়েছিল লাইমস্টোন চুনাপাথর দিয়ে, অ্যান্ড ব্রিক এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট, বাড়িটার অবস্থানটা কোথায় ছিল? মস্ক স্ট্রিটে, জায়গাটারই নাম হচ্ছে মস্ক স্ট্রিট, ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে ওই বাড়িটা অবস্থিত ছিল। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার অনাড়ম্বর বাবা, অস্ট্রিয়ার মানে অনাড়ম্বর, যার মধ্যে কোনো আড়ম্বর নেই। যদি সহজভাবে বলতে চাও তোমরা অবিলাসী বলতে পারো, যার মধ্যে কোনো বিলাসিতা থাকে না, যার মধ্যে কোনো ফালতু খরচা বা ফালতু কাজ থাকে না। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার অনাড়ম্বর বাবা বা অবিলাসী বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন। এই ইউজ টুটা অতীতের অভ্যেস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে আরও একবার রিপিট করি, মাই অস্টিয়ার ফাদার, আমার অনাড়ম্বর বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল সমস্ত, ইন অ্যাসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ইন অ্যাসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয়, এসেন্সিয়াল মানে অপরিহার্য, আর ইন অ্যাসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্ট মানে আরাম বা স্বাচ্ছন্দ্য, আর লাক্সারিজ মানে বিলাসিতা। অপ্রয়োজনীয় সমস্ত রকম আরাম এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন কে? না, ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা। হাউএভার, যদিও, অল নেসেসিটিজ, সমস্ত প্রয়োজনীয়, নেসেসিটিজ মানে প্রয়োজনীয় জিনিসপত্র, ওয়ের প্রোভাইডেড ফর, দেওয়া হতো। প্রোভাইডেড ফর মানে দেওয়া, এখানেও এটাও প্যাসিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ইন টার্মস অফ ফুড, যেমন খাবার দেওয়া হতো, এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। মেডিসিন, ওষুধ দেওয়া হতো। অর ক্লথিং, অথবা কাপড় চোপড় দেওয়া হতো। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে
হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো আনসার কি হবে? দেখো, রামেশ্বরম, বিয়ের উত্তরটা। তারপর এখান থেকেই হোয়াট কাইন্ড অফ হাউস ডিড কালাম লিভ ইন? কি ধরনের বাড়িতে বাস করতেন কালাম? তো উডেন হাট আছে, টাচড হাউস আছে, আর লার্জ পাক্কা হাউস আছে, মাড হাউস আছে। উত্তরটা হবে লার্জ পাক্কা হাউস, তোমরা একটু আগেই পড়লে। এর পরের প্রশ্নগুলি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এখানে কি রয়েছে না, কালামস ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল ড্যাশ। ফর্মালের পরে কি হবে? এডুকেশন নর মাচ ওয়েলথ। অর্থাৎ তাঁর বাবা জয়নাল আবদিনের বেশি প্রথাগত শিক্ষাও ছিল না, আর বেশি সম্পত্তিও ছিল না। কালামস মাদার ওয়াজ নেমড। কালামের মায়ের নামটা ছিল কি? আশিয়াম্মা, তোমরা বেশ জানো। 8 নাম্বার, অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন ড্যাশ স্ট্রিট, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। এখানে অনের পরে ড্যাশটাতে মস্ক হবে। 9 নম্বর প্রশ্নটা দেখো, ওয়ান অফ কালামস মাদার্স ফরবিয়ার হ্যাড বিন গিভেন দ্য টাইটেল অফ ড্যাশ। টাইটেল অফ ড্যাশ, কোন টাইটেল দেওয়া হয়েছিল? বাহাদুর। কাদের দ্বারা? বাই দ্য ব্রিটিশ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কালাম ডিসক্রাইবড হিমসেলফ অ্যাজ এ ড্যাশ বয়, শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক। ড্যাশটাতে কি হবে? শর্ট হবে। পরের প্রশ্ন রয়েছে অ্যাসারশন রিজন থেকে। 11 নম্বর, কালামস মাদার্স ফ্যামিলি হ্যাড আ মোর ডিস্টিংগুইশড লিনেজ। কালামের মায়ের পরিবারের বৈশিষ্ট্যপূর্ণ বংশ পরিচিতি ছিল। হ্যাঁ, বিশিষ্ট বংশ পরিচিতি ছিল, এটা সত্যি। এ হবে ট্রু, ঠিক আছে। এরপর আসি রিজনটাতে। ওয়ান অফ আর ফরবিয়ার্স ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। এবং তাঁর একজন ফরবিয়ার্সকে, একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। এটাও সঠিক, দুটোই সঠিক। এরপর তাহলে আমাদেরকে দেখতে হবে যে রিজনটা অ্যাসারশনটাকে সাপোর্ট করছে কিনা, ব্যাখ্যা করছে কিনা, এক্সপ্লান করছে কিনা। তো এক্সপ্লান করছে এখানে। কেন বলো তো? না, তাঁর বংশ পরিচিতিটা বিশিষ্ট ছিল। কেন বিশিষ্ট ছিল? না, তাদের একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। তাহলে কি হচ্ছে? এ এবং আর দুটোই ট্রু হবে। এবং এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, অ্যাসারশন রিজন থেকেই রয়েছে। কালামস ফাদার প্রোভাইডেড আননেসেসারি লাক্সারিজ টু হিজ ফ্যামিলি। কালামের বাবা অপ্রয়োজনীয় বিলাসিতার জিনিসগুলি দিতেন তার পরিবারকে। একেবারে ভুল কথা। রিজনে রয়েছে হি ওয়াজ ভ্যারি রিচ অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক পারসন। তিনি খুব ধনী এবং বস্তুবাদী ব্যক্তিত্ব ছিলেন। না, দুটোই ভুল। প্রথমটাও ভুল আর দ্বিতীয়টাও ভুল। এরপর দেখে নাও, ম্যাচিং থেকে রয়েছে। এ এবং কলাম বি দুটোকে ম্যাচিং করতে হবে। প্রথমেই রয়েছে জয়নাল আবদিন, আসিয়াম্মা, বাহাদুর, মস্ক স্ট্রিট। আর বি কলামে রয়েছে টাইটেল বাই ব্রিটিশ, ব্রিটিশদের দেওয়া টাইটেল একটা, যেটা ছিল বাহাদুর, মানে 3-এর সঙ্গে ম্যাচ করা যাবে এ। আশিয়াম্মা, আশিয়াম্মা কে ছিলেন? কালামের মা। জয়নাল আবদিন কে ছিলেন? না, কালামের বাবা। আর লোকেশন কালামের বাড়ির কোথায় ছিল? মস্ক স্ট্রিট। তাহলে ম্যাচিংটা আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট প্রশ্ন গ্রামার থেকে রয়েছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। নিচের বাক্যটার প্যাসিভ ফর্মটা আমাদেরকে দেখতে হবে। সি ফেড মেনি আউটসাইডার্স এভরিডে। তিনি প্রতিদিন অনেক বহিরাগতদেরকে খাওয়াতেন। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো সি ফেড, ফেড মানে ভার্বের 2 নম্বর রূপ। ফেড এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনাইট যদি আমরা চেঞ্জ করি এটাকে, তাহলে কি হবে না, ম্যানি আউটসাইডার্স ওয়ের ফেড বাই হার এভরিডে। বিয়ের উত্তরটা এখানে ঠিক হবে। মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন প্রথম আমাদের ব্যবহার হয় নতুন সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ের, তারপর ভার্বের 3 নম্বর রূপ, তারপর বাই, তারপর নিউ অবজেক্ট, তারপর বাকি যা কিছু আদার্স থাকে। আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে সঠিক রূপটা খুঁজে বের করা। হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য ভার্ব
পজেসড। এই পজেসড ভার্বটার কোন টেন্সে রয়েছে? তো এখানে আমরা দেখছি সাবজেক্ট আছে, তারপর ভার্বের 2 নাম্বার রূপ, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে সিম্পল পাস্ট মানেই পাস্ট ইনডিফিনাইট, তাহলে আমাদের বি এর উত্তরটা ঠিক হবে। এরপর আসছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। সঠিক ইনডাইরেক্ট স্পিচটা অপশন থেকে বেছে নাও। হি সেড মাই ফাদার ইউজ টু অ্যাভয়েড অল লাক্সারিজ। এই 15 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা নিজে করো এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি আমাদের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও নিয়ে আসছি। আর যদি তোমরা লাইক করো তাহলে আমরা প্রেরণা পাই, সুতরাং তোমাদেরকে বলবো যদি পারো লাইক এবং শেয়ারটা করে যাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।